দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ এবং উদ্বিগ্ন হচ্ছেন দিনকে দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারাই এখন এই বিষয়টি সামনে আনছেন। আজকে একটা সেমিনারে কিন্তু তেমনই কথা বলেছেন ছাত্র সমন্বয়করা, রীতিমতো ঝাড়ি দিয়েছেন উপদেষ্টাদেরকে। আমি শিরোনাম পড়লেই দর্শক বুঝতে পারবেন যে এর ধরনটা কি। শিরোনামটা হচ্ছে এটা এমন: কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? প্রশ্ন সমন্বয়ক ফাতেমার। খবরটা শোনেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি, এসব নিয়ে কিছু করার না থাকলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন কেন, এমন প্রশ্ন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। শনিবার সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি এই প্রশ্ন রাখেন। সমন্বয়ক ফাতেমা বলেন, যারা গণ অভ্যুত্থানে শক্ত ভূমিকা রেখেছেন প্রান্তিক পর্যায়ে তাদেরই দাবড়ানো হচ্ছে। এভাবে জনগণের হাত থেকে ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে। বর্তমান সময়ে দেশে যেসব ঘটনা ঘটছে তা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। খুব গুরুত্বপূর্ণ। তার মানে প্রান্তিক পর্যায়ে ছাত্র সমন্বয়কদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং তাদেরকে এক ধরনের বিচ্ছিন্ন করার জন্য এক ধরনের রাজনৈতিক চাপও তৈরি হয়েছে। অর্থাৎ বর্তমান প্রশাসনের সাথে মানে ছাত্র সমন্বয়কদের যে একটা দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে শুধু ঢাকাতে না, একদম তৃণমূল পর্যায়ে। ফাতেমা বলেন, আমরা ছাত্র জনতা গণ অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। এই আলাপগুলো টেলিভিশনে আসা উচিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক মামুন আবদুল্লাহ বলেন, অনেক কিছুই র্যাডিক্যাল পরিবর্তনের দিকে যাচ্ছে না, এটাই ভয়ের জায়গা। আমরা বলেছিলাম ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ, এখন বলা হচ্ছে সংস্কার। তিনি আরো বলেন, আসলে আমরা কিভাবে সাউথ এশিয়ায় টিকে থাকবো এটা নিয়ে কোনো ডিসকাশন নেই, অনেক কিছু এখন নিয়ন্ত্রণের বাইরে। তো ছাত্র সমন্বয়কদের বিষয়টা আরো পরিষ্কার করা উচিত। তাহলে কি ব্যবস্থার বিলোপ করে কি ব্যবস্থা, সেটা ধরনটা কি, সেটা বলা দরকার। সংস্কারের মধ্য দিয়েও তো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হতে পারে। তো এই যে মানে আলোচনাগুলো নিয়ে আসা হচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাবগুলো পাওয়া যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। এটা কিন্তু এক ধরনের মানে ভেতরে ভেতরে গ্যাপ তৈরি করবে। বর্তমান যারা ক্ষমতায় আছে, যে উপদেষ্টা, তারা তো আসলে গণ অভ্যুত্থানের ফসল। এবং তাদের কাজে কর্মে যদি ছাত্র সমন্বয়করা যদি পছন্দ না করে তাহলে তো মুশকিল হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো ব্যর্থতা আছে, কিন্তু আবার ছাত্র সমন্বয়কদেরও কিছু বিষয়ে সচেতন হওয়া দরকার। যেমন দুটি হলে বা দুটি ভার্সিটিতে যে ঘটনা ঘটে গেল, দুজনের করুণ মৃত্যু, এই মৃত্যুটা কিভাবে সম্ভব হলো? প্রতিটা হলে, প্রতিটা জায়গায় তো ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে। তারপরেও এই ঘটনা যে ঘটে গেল, এটার ব্যাপারেও কিন্তু তাদের বক্তব্য বা ব্যাখ্যা থাকা দরকার। যদিও আন্দোলনের নেতারা বলেছেন যে এই মব জাস্টিসের পক্ষে তারা নেই। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটার ব্যাপারে এখনো আশানুরূপ অগ্রগতি হয়নি। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরো নাজুক করে তুলেছে। তো সব মিলায় কিছুটা একটা অস্বস্তি গ্যাপ আছে, যে ছাত্র সমন্বয়করা অনেক জায়গায় কর্তৃত্ব করতে যাচ্ছে, সেই জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিদ্যমান প্রশাসন। তো এইগুলি আসলে একটা জট, এইগুলি কিভাবে দূর হবে সেই ব্যাপারে একটা সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এগোনো উচিত। এবং সবচেয়ে বড় কথা হলো যে সরকারের উচিত হবে ছাত্র সমন্বয়কদেরকে সাথে নিয়ে, যাতে কোনো গ্যাপ না থাকে, সেইভাবে চলা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, চুরি ডাকাতি রাহাজানি বাড়ছে, পুলিশ কেন কাজ করছে না সেই ব্যাপারটাও ভেবে দেখা দরকার। যে 50 দিনেও পুলিশ এখনো দাঁড়াতে পারল না নিজের পায়ে, এইটা খুব বিপজ্জনক একটা পরিস্থিতি। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, এবং ছাত্র সমন্বয়কদের যে উদ্বেগ, উৎকণ্ঠা বা ক্ষোভ, রাগ, এটাকে উপেক্ষা না করে বরং এটা বিবেচনায় নিয়ে কাজ করা উচিত বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।